Hello viewers, today we are with a new lesson of class 8 under West Bengal Board of Secondary Education. It is the lesson number 13, The Man Who Planted Trees, and the writer is Jean Guillaume. Let's know something about the author. The Man Who Planted Trees, যে মানুষটা গাছ পুঁতেছিল, গাছ বসিয়েছিল, from the very heading or from the very title we can assume that it is about the trees and it is about the need of planting trees more and more. Jean Guillaume from 1895 to 1970 was a French author who wrote works of fiction. তিনি mainly ফিকশন লিখেছেন অর্থাৎ উপন্যাস লিখেছেন মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স। প্রভিন্স হলো ফ্রান্সের সাউথের একটি এলাকা। সেখানকার অঞ্চল নিয়ে তিনি তার গল্পগুলো লিখেছেন। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর দ্য হর্সম্যান অন দ্য রুফ, Two Riders of the Storm, etc. The present text is adapted from his famous work of the same name. একই নামের সেই গল্প থেকে অ্যাডাপ্ট করা হয়েছে অর্থাৎ ক্লাস 8-এর উপযোগী করে এটা লেখা হয়েছে, হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই পিটার ডয়েল। তাহলে এই যে ফ্রেঞ্চ অথরের লেখা, এটাকে ইংলিশে অনুবাদ করেছেন পিটার ডয়েল। এটা একটা অন্য ধরনের লেখা। রিড About 40 years ago, I went on a long hike. We should know something about the part. Let's say, do you have any idea which might help in beautifying your natural surroundings? তোমার কি কোনো ধারণা আছে যেটা তোমার পরিবেশের চারপাশকে সুন্দর করে তুলতে পারে? Discuss with your partner. When do you think? For the first question, we can say that yes, by planting more or more trees, by keeping our surroundings clean and pollution free, we can make our natural surroundings more beautiful. When do you think it is possible for a single person to carry out? কখন তুমি ভাবো এটা একটা একজন লোকের পক্ষে ক্যারি আউট করা মানে এক্সিকিউট করা অল বাই হিমসেলফ এ টাস্ক which usually requires, যেটার জন্য প্রয়োজন হয় দ্য পার্টিসিপেশন অফ মেনি পিপল, অনেক লোকের দরকার হয়, সেটা কি একজন লোক করতে পারে? কখন করতে পারে? কখন করতে পারে? ইফ হি হ্যাজ স্ট্রং উইল অ্যান্ড ডিটারমিনেশন। যদি ইফ আই হ্যাভ স্ট্রং উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন উইদিন মাই সেলফ, I can execute any hard task for the betterment of human beings. About 40 years ago, 40 বছর আগে প্রায়, আই ওয়েন্ট অন এ লং হাইক, আমি একটা দীর্ঘ যাত্রায় বেরিয়েছিলাম। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট, এমন একটা জায়গা, পাহাড়ি অঞ্চল যেটা একেবারেই অজ্ঞাত ছিল ট্যুরিস্টদের কাছে। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, সেই একেবারে প্রাচীন অঞ্চল, হোয়ার দ্য আলস পেনিট্রেট ইনটু প্রভিন্স, আলস পর্বতমালা যেখানে ভেদ করে ঢুকেছে প্রভিন্স অঞ্চলে। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ড, এই জায়গাটা গঠিত ছিল ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে নিষ্ফলা, মানে একদম চারিদিকে শুধু ধুধু করছে জায়গা, অ্যান্ড মোনোটোনাস একঘেয়ে ল্যান্ডস জমি, নাথিং গ্রিউ দেয়ার, কিচ্ছু সেখানে জন্মায় না এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য ল্যাভেন্ডার গাছ ছাড়া। I was crossing this country at its widest part. আমি এই অঞ্চলটা সব থেকে দীর্ঘতম, সব থেকে দূরতম জায়গা দিয়ে ভ্রমণ করছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর 3 days, 3 দিন ভ্রমণ করার পর, 3 দিন হাঁটার পর, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন। ডেজোলেশন মানে সলিটিউড, নির্জনতা, একাকী। আমি সেরকম একটা জায়গায় নিজেকে খুঁজে পেলাম। ইট মিনস দেয়ার ওয়াজ নোবডি এক্সেপ্ট দ্য স্পিকার। আই ওয়াজ ক্যাম্পড, আমার তাঁবু ফেলেছিলাম, নেক্সট টু অ্যান অ্যাবান্ডন্ড ভিলেজ। অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত, পরিত্যক্ত কথাটার মানে হলো ওয়ান দেয়ার ওয়াজ পিপিল বাট নাও দেয়ার ওয়াজ নোবডি, এখন আর কেউ নেই, সবাই ছেড়ে চলে গেছে। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার দ্য ডে বিফোর। আই হ্যাড ইউজড, আমি ব্যবহার করে ফেলেছি আমার শেষতম জল, মানে জলের শেষ অংশটা, বিফোর দ্য ডে বিফোর, ঠিক আগের দিন,
অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এবং আমার আরও একটু জলের দরকার হয়ে পড়েছিল। দিস রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ, এই গ্রাম তার এই ভগ্নপ্রায় বাড়িগুলো মেড মি থিঙ্ক, আমাকে ভাবাচ্ছিল, দ্যাট দেয়ার মাস্ট, অবশ্যই, অ্যাট ওয়ান টাইম হ্যাড বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার, নিশ্চয়ই এখানে কোনো কুয়ো অথবা কোনো ঝর্ণা ছিল। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, সত্যিই একটা ঝর্ণা ছিল, বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এটা ছিল শুকনো। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার, জীবনের সমস্ত চিহ্ন এখানে নিশ্চিহ্ন। বিউটিফুল জুন ডে উইথ প্লেন্টি অফ সান, এটা ছিল জুন মাসের একটা সুন্দর দিন যখন সূর্য ছিল প্রখর, প্রচুর সূর্যালোক। বাট অন দিস মানে একটি নয়, এইগুলি শেল্টারলেস ল্যান্ডস, মানে শেল্টারলেস মানে যেখানে এতটুকু আশ্রয় নেই, সেই অঞ্চলগুলোতে হাই আপ ইন দ্য স্কাই, উপরের অনেক উপরের আকাশে, দ্য উইন্ড হুইসেল কন্টিনিউয়ালি, বাতাস খুব হুইসেল মানে আওয়াজ করছিল, কন্টিনিউয়ালি অনবরত, অবিরত। ইট সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, সেখানে বাতাসের আওয়াজ কেমন ছিল? লাইক দ্যাট অফ এ ওয়াইল্ড বিস্ট, একটা বন্য জন্তুর মতো, ডিস্টার্বড হচ্ছিল, যেটা বাধা হচ্ছিল, বাধা পাচ্ছিল, ডিউরিং ইটস মিল, খাবার সময় যদি কোনো জন্তুকে বাধা দেওয়া হয়, কোনো অ্যানিম্যালকে, ইফ ইট ইজ ডিস্টার্ব ডিউরিং ইটস মিল, দেন ইট বিকামস ফেরোসিয়াস, প্রচণ্ড ওয়াইল্ড, আনকন্ট্রোলড হয়ে যায়। এখানেও তাই। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, আমাকে আমার ক্যাম্পটা সরাতে হলো। আফটার 5 hours অফ ওয়াকিং, 5 ঘন্টা হাঁটার পরে, আই স্টিল হ্যাডেন্ট ফাউন্ড ওয়াটার, আমি কোনো জল পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, অ্যান্ড নাথিং, কোনো কিছুই আমাকে আশা দিতে পারছিল না যে আর কোনো জল পাওয়া যাবে। ওয়ার্ড নোটস আর ভেরি মাচ নেসেসারি ফর better enjoyment and better understanding of any lesson, so I am giving here or rendering the Bengali meaning of this section also. Hike means walking lengthy distances, অনেকটা দূরত্বে হেঁটে যাওয়া। penetrate, to enter into the interior of, একেবারে ভিতর অবধি প্রবেশ করা। province, a former province of south eastern France, ফ্রান্সের, ফর্মার মানে পূর্বতন, প্রভিন্স মানে রিজিয়ন, এলাকা, সাউথ ইস্টার্ন ফ্রান্সের, দক্ষিণ পূর্ব ফ্রান্সের পূর্বতন এলাকাকে আগে প্রভিন্স বলা হতো। লুক অ্যাট দ্য ডিফারেন্স ইন দ্য প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন দ্য স্পেলিং। ব্যারেন, অ্যান এমটি অ্যান্ড ফ্রুটলেস পিস অফ ল্যান্ড, এমন একটা জায়গা যেটা শূন্য এবং যেটা নিষ্ফল। ডেসোলেশন, ইট মিনস লোনলিনেস। Activity 1. Take the correct alternative. The narrator was speaking of his experience of recent times, about 40 years ago, or 40 years into the future, about 40 years ago. Prior, about means prior. The land could produce only plants of all types, wild lavender, oak trees, it is wild lavender. The village where he was camped was inhabited by the villagers, wild animals, or none, it is none. The sound of the wind is compared to a flute, bansi, drum, or a wild beast. It is with a wild beast. Activity 2. Rearrange the following sentences in the correct order. কারেক্ট অর্ডার বা রিঅ্যারেঞ্জ, এটা করতে গেলে আমাদের পরপর পর্যায়ক্রমে সাজাতে হয়। অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। দ্য ন্যারেটার হ্যাড বিন ওয়াকিং ফর 3 days, 3 দিন ধরে হেঁটেছিল। হি কেম অ্যাক্রস এ ড্রাই স্প্রিং। No vegetation grew in the region except wild lavender. The narrator's camp was near an abandoned village. He was in search of water. He lost all hopes of water when his search produced no result after 5 hours. First of all, no vegetation grew in the region except wild lavender. Then, the narrator had been walking for 3 days. The narrator's camp, that is 4, was near an abandoned village. Then he was in search of water. Then he came across a dry spring, and the last he lost all hopes of water when his search produced no result after 5 days. 3. Answer the following question. Why do you think the village was abandoned? The village was abandoned because there was no water. And when there was
no water, there was no life. People cannot live in any situation without water. So for the scarcity of water, people had to leave the village.